নিহত বাংলাদেশি সাংসদের দেহের খোঁজে তল্লাশি। ভাঙড়ের ২ নম্বর ব্লকের খালে তল্লাশি পুলিশের। সূত্র মারফত খবর পেয়ে দেহের খোঁজে তল্লাশি। খালে ফেলা হয়ে থাকতে পারে দেহ, সন্দেহ সিআইডির দেহ থাকতে পারে। এই সূত্র ধরেই পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। নিহত বাংলাদেশি সাংসদের দেহের খোঁজে তল্লাশি চলছে। ভাঙড় ২ নম্বর ব্লকের একটি খালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে দেহের খোঁজে এই তল্লাশি চালানো হচ্ছে এই খালে। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। মৌপিয়া, কি চলছে এই মুহূর্তে একটু জানতে চাইবো। দেখো, এখানে আজকে সিআইডির যে দল, সেই সিআইডির যে অভিযুক্ত জুবের, তাকে অন্যতম অভিযুক্ত জুবের, তাকে সঙ্গে নিয়ে আজকে ভাঙড়ের এই কৃষ্ণমাটি ব্রিজের কাছে যে বাগজোলা খাল রয়েছে, সেখানে কাশীপুর ২-এ, সেখানে দেহাংশ ফেলা হয়েছে এরকম খবর পেয়ে এখানে এসেছিল। কিন্তু এখানে বেশ কিছুক্ষণ তল্লাশির পর এখান থেকে একটু আগেই, মিনিট ৫ আগেই তারা জুবেরকে সঙ্গে নিয়ে চলে যায় এবং এখানে কিছুই পাওয়া যায়নি। এখানে লোকাল থানা এবং সিআইডির টিম তারা এখানে জুবেরকে সঙ্গে নিয়ে তারা এখানে তল্লাশি চালায়, কিন্তু এখানে কোনো দেহাংশ উদ্ধার হয়নি। একটা সম্ভাবনা জোরালো হচ্ছে যে কোনো রকম ভাবে মিসলিড করার জন্য, অর্থাৎ যে কাল থেকেই আমরা যেটা বলছি যে প্রিসিশনের সঙ্গে এই হত্যার পরিকল্পনা সেটা ছকা হয়েছিল এবং সেটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছিল যে প্রিসিশনের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে যথেষ্ট পাকা মাথার কাজ বলেই মনে করা হচ্ছে। এবং এক্ষেত্রে অর্থাৎ দেহ যেভাবে লোপাট করা হয়েছে, এখনো পর্যন্ত দেহের কোনো হদিশ পাওয়া যায়নি। দেহ উদ্ধারের ক্ষেত্রেও মিসলিড করা হচ্ছে, এমনটাই সন্দেহ করছেন তদন্তকারীরা। মৌপিয়া, সেক্ষেত্রে একটু জানতে চাইবো, যেহেতু এতগুলো বিষয়, একটা পরিকল্পনা হতে পারে, মিসলিড করা হতে পারে কি পারে না, এরকম একটা জায়গায় তৈরি হচ্ছে, ঠিক কি কি অনুমান এখনো পর্যন্ত তদন্তকারীরা করছেন? কারণ দেহ তো পাওয়া যাচ্ছে না, কিন্তু বেশ কিছু ইনফরমেশন তাদের কাছে আসছে ক্রমাগত। দেখো, আজকে যে জায়গাটাতে তল্লাশি এই মুহূর্তে চলছিল, সেই জায়গাটার যদি আমরা অবস্থান দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে জিওগ্রাফিক্যালি এই জায়গায় দেহ ফেলার সম্ভাবনা সেটা যথেষ্ট প্রবল। এবং এই জায়গাটা অত্যন্ত নির্জন একটি জায়গা এবং এই জায়গার দুপাশে বড় বড় জলাশয় রয়েছে, বড় বড় ভেরি রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই এই জায়গা এই ধরনের কোনো অপকর্মর ক্ষেত্রে যথেষ্ট বিবেচনার মধ্যে থেকে থাকতে পারে আততায়ীদের। এরকম এই কৃষ্ণমাটি ব্রিজের যে জায়গাটাতে আমরা দেখলাম তল্লাশি চালালেন তদন্তকারীরা, সেখানে মনে করা হচ্ছে, যেটা আগে আমাদের অন্য প্রতিনিধিরা যেটা জানাচ্ছিলেন, যে ধাপে ধাপে দেহ লোপাট করা হয়েছে এবং তার দেহ টুকরো করে দেহাংশ ধাপে ধাপে লোপাট করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দেহাংশ খুঁজে পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কতটা রয়েছে, এটাই এই মুহূর্তে তদন্তকারীদের ভাবাচ্ছে। এবং দেহাংশ খুঁজে পাওয়াটা এবং যে ওয়েপন যে মার্ডারের যে ওয়েপন, সেটা খুঁজে পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে। এবং সে কারণেই এই মুহূর্তে তদন্তকারীরা তারা হন্যে হয়ে দেহাংশ কোথায় ফেলা হয়েছে, দেহাংশ উদ্ধারের চেষ্টা করছেন। এবং সেই অনুযায়ী আমরা যেটা দেখলাম যে জুবেরকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা তারা এই কৃষ্ণমাটি ব্রিজের কাছে এসেছিলেন এবং এখানে খুব একটি জায়গা, যেটা বেশ শুনশান একটি জায়গা, সেখানে তারা তল্লাশি করলেন, কিন্তু সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। খালি হাতেই ফিরলেন তদন্তকারীরা। আজকে কি তাহলে শেষ এখানে, নাকি পরবর্তীতে দিনের আলোতে আবার তল্লাশি হতে পারে? দেখো, এখানে এই মুহূর্তে এখানে যে তদন্তকারীরা এখান থেকে রওনা দিয়েছেন এবং তারা এই মুহূর্তে জুবেরকে নিয়ে আবার গাড়িতে করে রওনা দিয়েছেন এবং তারা এই পথ দিয়ে যে পথটি এই এলাকা থেকে, এই কৃষ্ণমাটি ব্রিজ থেকে যেটি রাজারহাটের দিকে যাচ্ছে, সেই দিকে তারা রওনা দিয়েছেন এবং তারা আরো অন্য জায়গায়, অর্থাৎ এরপর তার বক্তব্য বা তার বয়ান মতো অন্য কোনো জায়গায় তারা তল্লাশি করবেন কিনা সেই সম্ভাবনা এখানে যথেষ্ট রয়েছে। কিন্তু এই কৃষ্ণমাটি ব্রিজের কাছে তারা কিছু পাননি, অর্থাৎ যে তথ্য তাদের জুবের দিয়েছিল বলে সঙ্গে তদন্তকারীদের যে এটা প্রথম জানা নয়, আজকে ধর্মতলা সহ বেশ কিছু জায়গা এরকম ভাবে তারা খুঁজে বেরিয়েছেন। ওখান থেকেই তদন্তকারীদের মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে যে তাদের খুব ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। কারণ যদি দেহাংশ ধাপে ধাপে লোপাট করা হয়ে থাকে, সে দেহাংশ এবং 13ই মে খুন হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, সেক্ষেত্রে অনেকগুলো দিন কেটে গেছে, 10 দিন কেটে গেছে। যদি দেহাংশ টুকরো টুকরো করে কোথাও লোপাট করা হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা আরো বেশি, যত সময় যাবে ততটা জোরালো হবে। সেক্ষেত্রে আততায়ীরা তারা এটাও পরিকল্পনার মধ্যে রেখে এই ক্রমাগত বিভ্রান্তি বাড়িয়ে তারা আরো কিছুটা সময় কিনে নিতে চাইছে কিনা, সেটাও তদন্তকারীরা তারা তাদের চিন্তা ভাবনার মধ্যে রাখছে।
ধন্যবাদ। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের আপডেট দিচ্ছিলেন। এখনো পর্যন্ত আপনাদের যা জানালেন যে এই কৃষ্ণমাটি ব্রিজের কাছে যেখানে এই তল্লাশি চলছিল, অভিযুক্তকে নিয়ে সিআইডির যে তল্লাশি, সেই তল্লাশি আপাতত এখানে তারা কিছু পাননি, আরও রওনা দিয়েছেন অন্যত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।